বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ, তবে বেশিরভাগ চায়ের পাতায় ধরেছে পচন, কোনোটিতে আবার পাতা ঝরে ডালের দেখা মিলেছে। বাগান মালিকরা জানান, চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সহনীয় পর্যায়ের তাপমাত্রা না থাকায় 20 থেকে 25% গাছ শুরুতেই মারা যায়। খরতাপে পুড়ে যাওয়ায় কোনো গাছে পাতা আসতে দেরি হয়। পরে জুন জুলাইয়ে বৃষ্টিপাত হলেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তারা। এ অবস্থায় কৃত্রিম সেচের মাধ্যমে স্বাভাবিক উৎপাদন ধরে রাখার চেষ্টা করেন মালিকরা। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। চায়ের যে ফটোসিনথেসিসের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার যদি ক্রস করে তাহলে ফটোসিনথেসিস ব্যাহত হবে, ফলে উৎপাদনও ব্যাহত হবে। বৃষ্টিপাত না হওয়ায় চায়ের উৎপাদনটা হ্রাস পাইছে। এদিকে নিলাম বাজারে চায়ের দাম বাড়লেও এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণের সুদ কমিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। মাত্র 9% হাইপো লোনে আমরা শুরু করছিলাম, পরবর্তীতে 11%, এখন বর্তমানে সরকারে 13% ইন্টারেস্ট নিচ্ছে। এটা একটা মানে আমাদের উপরে একটা বেশি জুলুম হয়ে যাচ্ছে। খরা মোকাবেলা করতে পারবো মিনিমালি, তো সেই ক্ষেত্রে আমাদের খরা মোকাবেলার জন্য মেইন টুলস হলো প্রুনিং অপারেশন এবং এর সাথে হলো শেড ব্যবস্থাপনা। আমরা দিনব্যাপী কর্মশালা করেছি এবং আমরা বলেছি যাতে ক্লিন প্রুনিং করা হয়, এতে ট্রান্সপিরেশন লস কম হবে। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর দেশে 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু গত 10 মাসে 7 কোটি 60 লাখ কেজি চা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।